এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে তোমাদের ক্লাস 9 এর চ্যাপ্টার 3টা করাবো। লাস্ট আমি যেটা পড়িয়েছিলাম চ্যাপ্টার 1 পড়িয়েছিলাম, ঠিক আছে। চ্যাপ্টার 2টা অনেক আগে হয়ে গেছে। সো চ্যাপ্টার 3তে তোমাদের কি কি আছে, এটা হলো তোমার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, ঠিক আছে। একদম ইজি চ্যাপ্টার, অনেক ইজি। এটার মধ্যে গ্রাফিক্যাল কিছু আছে, ঠিক আছে। সো গ্রাফিক্যালগুলো তোমার গ্রাফিক্যাল যেগুলো থাকবে ওগুলো তোমার কিছু না 2D তে লাইনগুলো ড্র করতে হবে, ঠিক আছে। এটার কনসেপ্টটা, ঠিক আছে, এটার কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট, ওকে। যার জন্য আমি ওই গ্রাফটা শেখাচ্ছি আর কি, ঠিক আছে। এখন কথা হলো এই যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, নামটা হলো লিনিয়ার, ওকে। নাম লিনিয়ার মানে x আর y এর পাওয়ার কি থাকবে, 1 থাকবে, ঠিক আছে। ভালো করে ধ্যান দিয়ে শুনুন। তো দেখো এই লিনিয়ার আর হলো টু ভেরিয়েবলস মানে x এর y এর পাওয়ার 1 হতে হবে, ঠিক আছে। আর দুটো ভেরিয়েবল থাকতে হবে। সো এই দেখো এটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম। এটা কি স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে একটা জিনিস বলেছে, দেখবে এমসিকিউ যখন তোমরা সলভ করো, ঠিক আছে। আরএস এর এমসিকিউ অবশ্যই সলভ করবে আফটার সলভিং, মানে এইগুলো সলভ করার পর সবসময় মনে রাখবে আরএস এর এক্সাম্পল, এই কোশ্চেনের যে এমসিকিউ আছে ওটা সলভ করবে। তাহলে কি হয়, তোমরা তোমাদের যে কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো তোমাদের ক্লাস 10 এর চ্যাপ্টার 3, ঠিক আছে। ক্লাস 10 এর চ্যাপ্টার 3 পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, যেটা বলেছি ওটার মধ্যে তোমার স্ট্যান্ডার্ড ফর্ম হলো ax by c = 0, ওকে। আর a b কি হয়েছে তোমার এট এ টাইম কোন সময় 0 হবে না, একটা ভেরিয়েবল না একটা ভেরিয়েবল থেকে যাবে, ওকে। এক হলে x না হলে y। ধরো x = 0 দেওয়া থাকলো, x = 2 দেওয়া থাকলো, এগুলোকে আমরা টু ভেরিয়েবলে লিখতে পারি, ঠিক আছে। কিভাবে লিখবো, ধরো এটাকে আমরা কিভাবে লিখবো, ax by c = 0। এটাকে আমরা কি বানাবো, দেখো a মানে এখানে হলো 1, ঠিক আছে। y নেই মানে এটা, আর -2 = 0, ওকে। সো পেয়ে গেলাম আমরা, এই হলো স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস, মানে দুটো ভেরিয়েবল দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। কথাটা বুঝলেন, ওকে। সো এটাকে বলে স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। a আর b একসাথে কখনো দুটো 0 হয় না, ওকে। সো টু রিপ্রেজেন্ট এ ওয়ার্ড প্রবলেম ইন লিনিয়ার ইকুয়েশন, একটা জিনিস মনে রাখবে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এ ওয়ার্ড প্রবলেম আসবেই আসবে, 100% শিওর, ওকে। ওয়ার্ড প্রবলেম আসবে। সো ওয়ার্ড প্রবলেমে আমরা প্রথমে আগে দেখি যে আননোন গুলো কি, ঠিক আছে। যেরকম সাম অফ টু নাম্বার ইজ 128, 1 is something 28, okay. Find the other number, so let the other number be x, এমন করে আমরা ধরবো, ঠিক আছে। সো let the other number be x, এখানে দুটো নাম্বার বলেছে না, আমাদের কিন্তু দুটো ভেরিয়েবল, তো আমরা এরকম করে লিখতে পারি যে let the numbers be two numbers be x and y। কথা বোঝা গেছে। সো আমরা এখানে যেহেতু x আর y করছি, তো দুটো যখন বলেছে দুটো নাম্বার, একটা নাম্বার x আর একটা নাম্বার y নেব, এইভাবে করে করতে হবে, ঠিক আছে। সো ওইটাই এখানে বলেছে আইডেন্টিফাই আননোন কোয়ান্টিটিজ এন্ড ডিনোট देम বাই ভ্যারিয়েবল, মানে ওই x আর y দিয়ে করব, ওকে। রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটিজ ইন ম্যাথমেটিক্যাল ফর্ম, ওকে। তখন আমরা কি করব, যেরকম কোশ্চেনে বলেছে সাম অফ देम ইজ 128, আমরা নাম্বার দুটো কি নিয়েছি, একটা x একটা y, তাহলে x + y = কত হবে, 128। এটাকে বলে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, ওকে। x + y = 128 যেটা বলেছি, রাইট। নেক্সট ওকে। সো যেমন এখানে ফর एग्जांपल আমি এটা নিয়ে নিয়েছি, দেখো ভাই এটাকে প্রত্যেকটা সময় একটা একটা एग्जांपल আছে। এই एग्जांपलটা কি আছে, দেখো সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। এখানে কি বলেছে,
in a linear equation in two variables the solution of a pair x y that satisfy the equation making both side equal আচ্ছা সলিউশন মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটা আমরা সবাই জানি x আর y এর ভ্যালু পুট করলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় এখানে জাস্ট এটাই বলেছি ঠিক আছে এখন একটা জিনিস মনে রাখবে ax by c equals to 0 এটা কি এটা হলো একটা স্ট্রেট লাইন এই জিনিসটা মনে রাখবে এই যে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল বলছি এটা কি জিনিস এটা হলো একটা স্ট্রেট লাইন গ্রাফিক্যালি এটা একটা স্ট্রেট লাইন রিমেম্বার দিস প্রথম যখন এই জিনিসগুলো শিখবে এগুলো আগে শিখতে হয় ওকে এগুলো হলো বেসিক জিনিস তোমরা তারপরে যে ম্যাথস করবে ঠিক আছে যারা ম্যাথস করবে তাদের জন্য বলছি পরে যে এই যে যারা যেই দেবে অ্যাডভান্স দেবে ঠিক আছে ডাব্লিউবি যেই দেবে টিভি যেই দেবে যাই যেটাই দাও ম্যাথস ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এই যে কনসেপ্টগুলো আছে বেসিক কনসেপ্ট এইগুলো অনেক ইম্পর্টেন্ট আমার যে ক্লাস 10 এর আগের ভিডিওগুলো আছে ক্লাস 10 ঠিক আছে ওই ভিডিওগুলো দেখবে আমার যে সব ক্লাসেরই আছে ঠিক আছে 9 10 11 12 বেসিক থেকে সবগুলো জিনিস আছে হাই লেভেল পর্যন্ত ঠিক আছে তার জন্য আমার ভিডিওগুলো যখন ক্লাসগুলো করবে তখন প্রত্যেকটা কথা আমার ভালো করে শুনবে ওকে এমসিকিউ সলভ করার জন্য কিন্তু কনসেপ্ট চাই ঠিক আছে পট করে সলভ করার জন্য আমরা ফর্মুলা শিখে গেলাম সলভ করে নিলাম হয়ে গেল এরকম এক্সামে কতগুলি কোশ্চেন সলভ করতে পারবে না কতগুলি থাকবে ডিরেক্ট আনসার ওকে আর অনেকগুলো থাকবে যেগুলো তোমার বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করে কোশ্চেনগুলো করে ঠিক আছে সো এটা হলো একটা স্ট্রেট লাইন তো গ্রাফের মধ্যে 2D তে এগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি দেখো তো ধরো এটাই আমি 2x y = 4 ঠিক আছে এইটাকে আমি এখানে কিভাবে ড্র করব দেখো তারপরে আছে অনেকগুলো আমি এখানে এটাতেই শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে ওকে একদম শর্টকাট দুটো পয়েন্ট নেবে সবাইকে বলছি দুটো পয়েন্ট নেবে ওকে দুটো পয়েন্ট দেখো এইটার একটা পয়েন্ট কি হবে প্রথমে এটা হলো ড্র করার শর্টকাট ওয়ে হ্যাঁ একটা x অ্যাক্সিসে পয়েন্ট নেবে আর একটা y অ্যাক্সিসে পয়েন্ট নেবে এটা হলো y অ্যাক্সিস আর এটা হলো x অ্যাক্সিস ওকে সো x এর জায়গায় যদি 0 নেই y এর জায়গায় কি হবে x এর জায়গায় 0 নিলে y এর জায়গায় 0 নিলে x হবে 2 ঠিক আছে আর নাম্বার 2 তে x এর জায়গায় 0 নেবে y হবে 4 ঠিক আছে তো আমরা কি করব গ্রাফের মধ্যে এই দুটো পয়েন্ট বসিয়ে দেব 1 2 3 4 1 2 3 4 ওকে সো 2 0 this is your 2 0 আর 0 4 0 4 ওকে সো এটা হলো 0 4 এখন এই দুটোকে আমরা কি করব অ্যাড করব সো এইটাই হলো এই যে লাইনটা কি 2x y = 4 এটা হলো একদম শর্টকাট ওয়ে টু ড্র দা লাইনস ওকে ডান আচ্ছা সো দেখো এখন এই লাইনের সলিউশন কয়টা আছে অনেক সলিউশন আছে ঠিক আছে এখন সলিউশনগুলো দেখো লাইনটা আমি ড্র করে দিয়েছি এই লাইনের উপর যতগুলো পয়েন্ট আছে সবগুলো হলো এই লাইনটার সলিউশন ওকে এখন হাউ মেনি সলিউশনস আর देयर কতগুলি সমাধান আছে কতগুলি সলিউশন আছে দেখো তো লাইনটার উপর কতগুলি পয়েন্ট আছে যতগুলো পয়েন্ট আছে সবাই সলিউশন হাউ মেনি পয়েন্টস আর देयर ইনফাইনাইট পয়েন্টস একটা স্ট্রেট লাইনের সলিউশন স্ট্রেট লাইনটা যত বড় অতগুলি সলিউশন তো তোমার স্ট্রেট লাইনটা কত বড় ইনফিনিটি পর্যন্ত যাবে তো কয়টা পয়েন্ট আছে একটা লাইনের উপর অনেক পয়েন্ট আছে ইনফাইনাইট পয়েন্টস ঠিক আছে সো ইনফাইনাইট সলিউশনস আর देयर গট ইট বুঝা গেল তারপর নেক্সট সো এখানে ওটাই বলেছে 0 4 কি হবে একটা সলিউশন হবে আমি তো অলরেডি পেয়েছি সো আমরা x এর জায়গায় 0 আর y এর জায়গায় 4 বসিয়ে দেখো आंसर 4 আসে ঠিক আছে এটা আমরা অলরেডি সলিউশন পেয়েছি ওকে ডান নেক্সট এখন আমি যা বললাম এখানে ড্র করা আছে ঠিক আছে এখন দেখো এই যে আমি যে বলেছি দুটো পয়েন্ট থাকবে স্ট্রেট লাইনের মধ্যে আমরা একটা x অ্যাক্সিসে পয়েন্ট নেব আর একটা y অ্যাক্সিসে পয়েন্ট নেব ঠিক আছে তো কিভাবে নেব এটা আমরা বলে দিলাম কিভাবে নেব এর আগেরটাকে আমি বলে দিয়েছি ঠিক আছে
সো কনসেপ্টগুলো বারে বারে বলছি, ভালো করে বুঝবে। এই যে এটা, ঠিক আছে, আমার দুটো পয়েন্ট লাগবে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই এর জায়গায় 0 বসাও, 2x - y + 1 = 0। ওয়াই এর জায়গায় যদি 0 বসাই, ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত বেরোবে? -1/2। ঠিক আছে, -1/2। এখন আরেকটা হবে, ওকে, আরেকটা কি হবে? আরেকটা হবে x এর জায়গায় 0 বসাবো। x এর জায়গায় যদি 0 বসাই, দেখো তো x এর জায়গায় 0 বসালে কি হবে? 2 * 0 - y + 1 = 0। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত হলো? 1। ঠিক আছে, হলো। তাহলে এই দুটো। এখন দেখো এই যে এই সাইডে এটা তো নেগেটিভ ভ্যালু হয়েছে, তার জন্য আমরা নেগেটিভ, এটা হলো -1, এটা হলো -2, এটা হলো -3। এই জায়গাটা কি হবে? -1/2। এই 0 আর 1 এর মিডলে কি থাকে? হাফ থাকে। তো -1/2 যেহেতু, তখন আমরা মাইনাসের দিকে ড্র করব। ঠিক আছে, সো এটা একটা পয়েন্ট হয়ে গেল, -1/2। ঠিক আছে, আর কি 0 1, তাহলে কি হবে? এটা y অ্যাক্সিস হবে। ঠিক আছে, 0 1 মানে x0, y 1, তো এই পয়েন্ট। ওকে, সো এই দুটোকে আমরা কি করব? জয়েন করব। সো দিস ইজ দ্য লাইন। ওকে, বোঝা গেল? ঠিক আছে, খালি ওই দুটো পয়েন্ট জয়েন করে দেবে, হয়ে গেল তোমার গ্রাফ। ওকে, সো এখন ওই যে এটা এখানে প্রসেসটা লেখা আছে, কিভাবে আমরা করেছি। প্লটিং এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন গ্রাফে আমরা কিভাবে প্লট করব এটা আমি বলে দিয়েছি। একবার x0 নেব, একবার y0 নেব। তো আমার কয়টা পয়েন্ট বেরোবে? দুটো পয়েন্ট বেরোবে, একটা x অ্যাক্সিসে আর একটা y অ্যাক্সিসে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো এই যে প্রসেসটা লেখা আছে, ওকে, এই প্রসেসগুলো লেখা আছে। কি দেখো, প্রথমে একটা ভেরিয়েবল 0 নেব, ঠিক আছে, তারপরে আরেকটা ভেরিয়েবল 0 নেব, তারপরে আমরা ওই পয়েন্টস দুটো প্লট করে দেব, আনসার হয়ে যাবে। এরকম এই লাইনটার জন্য একটা এই পয়েন্ট, একটা এই পয়েন্ট। ঠিক আছে, হলো। এখন একটা জিনিস, যেরকম y = 2x + 1, এখানে আমরা নিজের ইচ্ছা মতো সলিউশন বের করতে পারি। ঠিক আছে, x y এইভাবে করে x এর ভ্যালু 1 বসাও, y এর ভ্যালু 2 পাবে। ঠিক আছে, x এর ভ্যালু -1 বসাও, এখানে 0 পাবে। x এর ভ্যালু 3 বসাও, এটা 4 পাবে। -3 বসাও, -2 পাবে। সো হাউ মেনি সলিউশনস আর देयर? 1 2 একটা সলিউশন, -1 0 আরেকটা সলিউশন, 3 4 আরেকটা সলিউশন, -3 2 আরেকটা সলিউশন। তো এইভাবে করে একটা ভ্যারিয়েবল আমরা লেফট সাইডে রেখে আদার ভ্যারিয়েবল যদি আমরা রাইট সাইডে রাখি, তখন একটা স্ট্রেট লাইনের আমরা ইনফাইনাইট সলিউশন নিজের থেকে বের করতে পারি। ঠিক আছে, সো এইভাবে করে আমরা দেখো এখানে চারটা সলিউশন নিজে নিজে বের করেছি। ঠিক আছে, ওকে, ডান। নেক্সট, এই যে নেক্সট আমরা করব, এটা করব দুটো লাইনের। প্রথমে তো এখন একটা লাইনের সলিউশন করে দিলাম, ঠিক আছে। এখন দুটো লাইন যদি থাকে, মানে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, দুটো লাইন থাকলে আমরা কি করব? আমি আগেই বলেছি এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইজি, আর এটা স্কোরিং, এটাতে যে কোনো কোশ্চেন আসুক, ঠিক আছে, এটা কিন্তু পারতে হবে, রাইট? সো একটা থাকবে সলিউশন, আর আরেকটা থাকবে তোমার কনসিস্টেন্সি, ইনকনসিস্টেন্সি, ওটার ভিতরে কে এর ভ্যালু বের করতে, রাইট? আমি দেখিয়ে দেব। ওকে, আর একটা ওয়ার্ড প্রবলেম থাকবে। ওকে, সো ফার্স্ট হলো দুটো লাইন, দুটো লাইন যদি থাকে, a1 x + a2 y + c1 = এখানে আমি a3 লিখছি। ঠিক আছে, তারপরে b1 x + b2 y + b3 = 0। এরকম দুটো ইকুয়েশন given থাকে। ফর एग्जांपल ধরো এরকম x + y = 1, x + 2y = 3। ঠিক আছে, সো এরকম এটা মানে এটা ফর एग्जांपल আমি লিখেছি, থিওরি এমন টাইপের দুটো ইকুয়েশন থাকবে। এই দুটো ইকুয়েশন সলিউশন তিন রকম হতে পারে। ঠিক আছে, ফার্স্ট হলো ইকুয়েশনের সলিউশন বেরোবে, নেক্সট হলো ইনফাইনাইট বেরোবে, আরেকটা হলো একদম বেরোবে না, মানে নো সলিউশন। তাহলে কত রকম आंसर হতে পারে?
সলিউশন কত রকম হতে পারে? 3 রকম, ঠিক আছে? 3 টাইপস অফ সলিউশনস আর দেয়ার, ওকে? 3 রকম সলিউশন হবে। সো ফার্স্ট হলো যেটা এই যে এটা দেওয়া আছে ইন্টারসেক্টিং লাইনস, মানে গ্রাফে যখন তুমি দুটো লাইনের গ্রাফ ড্র করবে, গ্রাফ ড্র করা আমি শিখিয়ে দিয়েছি, দুটো লাইন সেপারেট করে ড্র করবে, তখন দেখবে দুটো লাইন এইভাবে ইন্টারসেক্ট করছে। এই যে যেখানে কেটেছে ওটা হলো তোমার সলিউশন। তো ফার্স্ট হলো ইন্টারসেক্টিং লাইন, লাইন দুটো যদি ইন্টারসেক্ট করে, সবসময় মনে রাখবা লাইন দুটো যখন ইন্টারসেক্ট করে এইভাবে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? সো ইন্টারসেক্ট এট সিঙ্গেল পয়েন্ট, তখন আমার কয়টা সলিউশন বেরোবে? একটাই সলিউশন বেরোবে, একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? কয়টা জায়গায় ইন্টারসেক্ট করেছে? একটা জায়গায় ইন্টারসেক্ট করেছে। সো ইউনিক সলিউশন, একক সলিউশন বলে। আর ওটাকে বলে কনসিস্টেন্ট। এটার নাম কি? কনসিস্টেন্ট, যেটা অনেক ইম্পর্টেন্ট। সলিউশন ইউনিক সলিউশন আছে মানে কনসিস্টেন্ট, ওকে? আচ্ছা, নেক্সট হলো এটা তো একটা একবার কেটেছে, এখন হলো দুটো লাইন একটার উপর আরেকটা, মানে কয়বার কেটেছে? ইনফাইনাইট নাম্বার অফ টাইম কেটেছে, মানে হাউ মেনি সলিউশন? ইনফাইনাইট সলিউশন, ঠিক আছে? এটা যেটা এইটা আর কি, এটা আমি লাস্টে আসছি, এটা লাস্টে আসছি, এটার পরে আমরা দেখব এটা, ঠিক আছে? বিকজ দে হ্যাভ সলিউশন, ওদের সলিউশন আছে, ঠিক আছে? সো কোইনসাইড লাইনস, কোইনসাইড মানে একটা লাইনের উপর আরেকটা লাইন সেম সেম, ঠিক আছে? এইটা যেমন 1, ঠিক আছে? আর এটা হলো থার্ডের x plus y equals to 2, 2x plus 2y equals to 4, রাইট? কি লিখেছি বুঝতে পেরেছো? সেম লাইনটি আমি নিচে লিখেছি মাল্টিপ্লাই করে, রাইট? এমন যদি থাকে তাহলে এই লাইন দুটো সেম লাইন রিপ্রেজেন্ট করবে, মানে একটার উপর আরেকটা, মানে কি লাইন দুটো সেম, ঠিক আছে? সো এটাকে বলে কোইন্সিডেন্ট লাইনস। সো ইনফাইনাইট সলিউশন, how many solutions? Two lines coincide when they are same. How many solution? Infinite solution. আর একটা জিনিস মনে রাখবে, ইনফাইনাইট সলিউশন মানে সলিউশন তো আছে, ইনফাইনাইট সলিউশন, সলিউশন থাকা মানে কনসিস্টেন্ট, ওকে? এই যে সলিউশন আছে মানে কনসিস্টেন্ট, ওকে? তো এটা হলো 1 এর 3, ওকে? আর লাস্টে কি হবে? নো সলিউশন। নো সলিউশন কখন হয়? একটা লাইন আরেকটা লাইনের সাথে ইন্টারসেক্ট করেই না, তার মানে কেমন হবে? ঠিক এমন প্যারালাল, ওকে? সো এরকম হবে প্যারালাল, ওকে? একটা হবে ক্রস, একটা, আর এটা হবে একটার মধ্যে আরেকটা, একদম একটার সঙ্গে একটা লেগে আছে, ঠিক আছে? একটার উপর আরেকটা, ওকে? আর এটা হবে এমন দুটো লাইনে একটার সঙ্গে আরেকটা সম্পর্কই নেই, তো এটাকে বলে প্যারালাল, ওকে? সো প্যারালাল লাইনস, যখন প্যারালাল লাইনস হবে তখন কি হবে? ডু নট ইন্টারসেক্ট, মানে কি? নো সলিউশন, তখন এটা কনসিস্টেন্ট হবে না, এটাকে বলে ইনকনসিস্টেন্ট। কি বলে? ইনকনসিস্টেন্ট। সো এই যে আমি এই পেজটার মধ্যে এত কথা বললাম, ঠিক আছে? অল আর ভেরি ইম্পর্টেন্ট, অল আর ভেরি ইম্পর্টেন্ট। এই যতগুলো কথা বললাম সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আমি ইংলিশেও বললাম, বাংলাতেও বললাম, ঠিক আছে? যারা না বুঝো তারা আবার কমেন্ট করতে পারো, আমি আনসার দিতে পারি, ঠিক আছে? ওকে, চলো এখন নেক্সট পেজ, ওকে? এই দেখো, এখন এটা আমি যা যা আমি বলেছি সব ড্রয়িং এ এসে বলে, ঠিক আছে? ড্র করে বুঝো। দেখো নাম্বার 1, নাম্বার 1 কি হয়েছে? দুটো লাইন ইন্টারসেক্ট করেছে, এইখানে ইন্টারসেক্ট করেছে, যেখানে ইন্টারসেক্ট করেছে ওখানেই হলো ওর সলিউশন। দেখো তো কোথায় ইন্টারসেক্ট করেছে? এখানে এটা 1 আছে, ঠিক আছে? তাহলে কি হবে? 0 1, তাহলে ওই দুটো লাইনের সলিউশন কি? যে দুটো লাইন এখানে ড্র করা আছে ওর সলিউশন কি? x = 0 and y = 1 from গ্রাফ। কোথা থেকে বের করলাম? ফ্রম গ্রাফ। দুটো লাইনের গ্রাফ ড্র করে দিলাম আর যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে ওই পয়েন্টটা বললাম, ওকে? সো এইটা হলো তোমার সলিউশন, ওকে? এখন যে বলে গেলাম নাম্বার 1 ইন্টারসেক্ট করবে, ইউনিক সলিউশন, এটা কেমন হবে? এমন হবে, একটাই সলিউশন হবে, ঠিক আছে? তাহলে এটা কি হলো? কনসিস্টেন্ট, ওকে?
এক্স্যাক্টলি 1 পয়েন্ট, একটাই সলিউশন হবে, রাইট? বোঝা গেছে? নেক্সট, ওকে। সেম করে দেখো, এই যে এটা একদম ঠিক আমি যেমন বলেছি এমনই আছে, ওকে। এটা জাস্ট রিপ্রেজেন্টেশন, দে আর প্যারালাল। এখন দেখো এটা কি, নো সলিউশন, এটা কি হবে, নো সলিউশন, এর কোনো সলিউশন নেই, তাহলে এটাকে কি লিখবো, ইনকনসিস্টেন্ট, ওকে, ইনকনসিস্টেন্ট। আর এখানে কয়টা সলিউশন আছে, একটার উপর একটা লেগে গেছে, কি হবে, ইনফাইনাইট সলিউশন, এটা হবে কনসিস্টেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? এখানে কি হয়েছে, দুটো লাইন আছে, একটার উপর আরেকটা, ঠিক আছে। সো ইনফাইনাইট সলিউশন, এখানে এই দুটো কোনোদিনও ইন্টারসেক্ট করবে না, এই দুটোটা কখনো মিলবে না, তো সলিউশন হবে না। সলিউশন হতে গেলে একটা লাইনের সাথে আরেকটা লাইন ইন্টারসেক্ট হতে হবে, ঠিক আছে? ওকে, সো গ্রাফিক্যাল, ওকে, গ্রাফিক্যালি আমরা এটা দেখলাম, এইটার সলিউশনটা এখানে লেখা আছে আর কি, ঠিক আছে। কি লেখা আছে, 2x plus y minus 6 equals to 0 আর 4x minus 2y minus 4 equals to 0, ঠিক আছে। সো এটাকে আমরা ছোট করব, 2x minus y minus 2 equals to 0। সো কয়টা ইকুয়েশন আছে, এটা একটা, এটা একটা, ঠিক আছে। এই দুটো আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করব, তখন এই দুটোর আমার সলিউশন কি 2, 2 মানে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। এখন এই যে আমরা গ্রাফ করলাম, প্রথমে তো গ্রাফে বোঝালাম, ঠিক আছে। এখন যেটা করব, এটা হলো আমরা কম্পেয়ারিং দ্য রেশিওস, মানে কোএফিশিয়েন্ট থাকবে ইকুয়েশনগুলোর আগে, নাম্বারগুলো থাকে না, ওই নাম্বারগুলো দিয়ে আমরা রেশিও বের করব। রেশিও বের করলে বুঝে যাব যে ইউনিক সলিউশন আছে নাকি ওরা প্যারালাল, নো সলিউশন নাকি ইনফাইনাইট সলিউশন, ঠিক আছে। যেখান থেকে আমার কে এর ভ্যালু বের করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমার কি আসে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু ফাইন্ড করতে আসে ইউজিং দিস, ঠিক আছে, ইউজিং দিস। এখন দেখো নাম্বার 1, নাম্বার 1 এ কি বলেছে, a1 by a2 not equals to b1 by b2। এই ইকুয়েশনের x এর কোএফিশিয়েন্ট আর y এর কোএফিশিয়েন্ট দুটোর যদি আমি রেশিও করি, ওই রেশিওটা যদি নট ইকুয়ালস হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, that two equations have exactly one solution। সেই দুটোর ইকুয়েশনের সলিউশন কয়টা থাকবে, একটা সলিউশন থাকবে, প্রথম দুইটাই যদি ইকুয়াল নট ইকুয়াল হয়, ওকে, রাইট। নেক্সট নাম্বার 2, যেখানের মধ্যে সবগুলো রেশিও ইকুয়াল, সবগুলো রেশিও যখন ইকুয়াল হবে, এটা হবে তোমার ইনফাইনাইট, হাউ মেনি সলিউশনস আর দেয়ার, ইনফাইনাইট সলিউশন, রাইট। নেক্সট হবে তোমার থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্টে কি হয়, নো সলিউশন, যেটা তোমার প্যারালাল লাইনস দেখিয়েছিলাম, ওকে। প্যারালাল লাইনসে আমার কি হয়, প্রথম দুটো ইকুয়েশন সেম হবে, ঠিক আছে, প্রথম দুটো রেশিও সেম হবে, আর থার্ড রেশিওটা সেম হবে না, থার্ড রেশিওটা সেম হবে না, তখন এটা কি হবে, ইনকনসিস্টেন্ট, ওকে, বোঝা গেল? সো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট টু দ্য ফাইন্ড ভ্যালু অফ কি, ওকে, কে এর ভ্যালু ফাইন্ড করার জন্য, রাইট। চলো, আর এট লাস্ট হলো, দেখো এখানে তিনটা জিনিস আছে, প্রথম হলো গ্রাফ, ঠিক আছে, তারপরে হলো আমরা কি করেছি, রেশিও দিয়ে প্রুফ করেছি কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট। এখন হবে সলভিং টু ইকুয়েশন, এখানে দুটো মেথড আছে, আরেকটা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এটা ডিলিটেড আছে, ঠিক আছে। গ্রাফটাও এটা তোমার কেউ যদি শিখতে মানে ইয়ে করো, মানে গ্রাফের কোশ্চেন আসে, ঠিক আছে, গ্রাফের কোশ্চেন কিন্তু আসে, ওকে, আসে না বলে তোমরা ছেড়ে দেবে না, রাইট। সো গ্রাফটা শিখবে, গ্রাফটা আমি শিখিয়ে দিয়েছি, ওকে।
এলিমিনেশন মেথড, দেন হলো সাবস্টিটিউশন মেথড। আর মোর ইজিয়ার হবে তোমার এলিমিনেশন মেথডটা, অনেক ইজি হবে, ঠিক আছে। সো দুটো মেথডে আমরা সলভ করে দেখবো ইকুয়েশনের সলিউশন, রাইট। সো সবচেয়ে প্রথমে হলো সাবস্টিটিউশন মেথড। সো লেট আস গো ফর অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল নিই, ঠিক আছে। সাবস্টিটিউশন মেথড কিভাবে করতে হয়, x + y = এটা হলো কোশ্চেন, ঠিক আছে। আর 2x + 3y = 2, এগুলো সাবস্টিটিউশন মেথডে কিভাবে সলভ করবে এই দুটো ইকুয়েশন। এখন দেখো আমরা কি করব, এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা কি ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি করব, x বা y এর ভ্যালু নিয়ে নেব। কেন x বা y এর ভ্যালুটা আমরা কেন ফার্স্ট ইকুয়েশন থেকে নিচ্ছি, বিকজ এখানে দেখো কোএফিশিয়েন্ট আছে, x আর y এর কোএফিশিয়েন্ট আছে নেই, তার জন্য ওটা আমার সুবিধা, ওকে। তার জন্য আমরা কি করছি, এখান থেকে x এর ভ্যালু নিয়ে নিচ্ছি ফ্রম ইকুয়েশন 1। x এর ভ্যালু কি হবে 1 - y। এখন কোথায় পুট করব, কোথায় পুট করব, পুটিং দ্য ভ্যালু অফ x ইন 2। আমরা 2 এর মধ্যে পুট করে দেব x এর ভ্যালুটা। তো 2 এর মধ্যে x এর ভ্যালু পুট করো, 2 * 1 - y + 3y = 2। এখন দেখো তো এখানে মধ্যে খালি কি আছে, y আছে, তাহলে আমরা y টা সলভ করতে পারবো, রাইট। সো কি আছে 2 - 2y + 3y = 2। তাহলে এটা করলে কি হবে y, আর এই 2 2 ক্যান্সেল হয়ে এটা কি হয়ে যাবে 0। তাহলে y এর ভ্যালু আমরা কি পেলাম 0 পেলাম। সো y যখন 0 হয়ে যাবে তাহলে x কি হবে, ঠিক এই জায়গাটায় বসাবে 1, ওকে। বোঝা গেল, সবাই বুঝতে পারলে কিভাবে সলভ করবে। এটাকে বলে সাবস্টিটিউশন মেথড, ওকে। এটাকে বলে সাবস্টিটিউশন মেথড। আমরা সাবস্টিটিউট করলাম, ওকে। মানে একটা ইকুয়েশন থেকে x বা y এর ভ্যালু বের করবে। আমি তো x এর ভ্যালু বের করেছি, কেউ ইচ্ছা করলে y এর ভ্যালু বের করতে পারে, ঠিক আছে। বের করে তোমরা সেকেন্ড ইকুয়েশনটার মধ্যে, যেটা আরেকটা ইকুয়েশন বাকি আছে ওটার মধ্যে পুট করে দেবে, ওকে। আর সবসময় মনে রাখবে সলিউশনের আনসারটা যাতে কারেক্ট হয়। কিভাবে বুঝবে, যে আনসারটা বেরোবে ওইটাকে আমরা ইকুয়েশনে পুট করে দেব। এটা যদি গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছে তার মানে ইওর আনসার ইজ কারেক্ট। তার জন্যই বলছি এটাতে এখানে কোশ্চেন আসলে কিন্তু 100% শিওর একটা সলিউশন তো আসবেই আসবে, একটা ওয়ার্ড প্রবলেম আর একটা এরকম আর একটা কেবল, এই তিনটা এরকম আসবেই 100% শিওর, ঠিক আছে। বোর্ডের এক্সাম তোমরা দেখে নেবে, বোর্ডের এক্সামে সলিউশন আসবে আর একটা ওয়ার্ড প্রবলেম আসবে, ঠিক আছে, আর একটা কে ভ্যালু বের করতে আসবে, ঠিক আছে। তার মধ্যে এই হলো সলিউশন, আমরা এইভাবে বের করব সলিউশন, ঠিক আছে। সলিউশনটা বের করে আমরা কোথায় পুট করব, এই গিভেন ইকুয়েশনে। এটা পুট করে দেখো দুটোটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, देयरफॉर দিস ইজ ইওর সলিউশন। আর সলিউশনটা কি হয়েছে, ইউনিক হয়েছে, ঠিক আছে, ওকে। সো এইভাবে করে সাবস্টিটিউশন মেথডটা সলভ করবে। নেক্সট হলো এলিমিনেশন। আমরা এলিমিনেশনটা কিভাবে করব, ঠিক আছে, ওকে। এলিমিনেশনের জন্য দেখো এলিমিনেশনের জন্য আমরা কি করব, x + y = 1 ওইটাই নিয়ে নিই, 2x + 3y = 2, ঠিক আছে। আমরা এখন কি করব, এখানে x এর কোএফিশিয়েন্ট বা y এর কোএফিশিয়েন্ট যে কোনো একটা কোএফিশিয়েন্টকে সেম বানাবো। সেম বানাতে হলে আমাদেরকে কি করতে হবে, দেখো এখানে কি আছে 1 আছে, এখানে কি আছে 1 আছে, এখানে 2 আর 3 আছে। আমি নিজের ইচ্ছা মতো যে কোনো একটাকে আমি নিতে পারবো। তো আমি এখানে কি করব, x কে নিয়ে নেব, ঠিক আছে। x এর কোএফিশিয়েন্ট এখানে 1 আছে আর এখানে 2 আছে। এখন বলো কি মাল্টিপ্লাই করলে দুটোটা সেম হয়ে যাবে, কি মাল্টিপ্লাই করলে এই দুটো সেম হয়ে যাবে। আমি এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে সেম হয়ে যাবে, ঠিক আছে না। সো ফার্স্ট ইকুয়েশনকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, আমাদের ইকুয়েশনটা দেখো তো 2x + 2y = 2, আর সেকেন্ডটা যেভাবে আছে ঠিক ওইভাবে রেখে দেবে। আমার কাজ কি, দুটোই কোএফিশিয়েন্টকে সেম বানানো। সো সেম হয়ে গেছে, উই আর ডান, ঠিক আছে। সো এখন তোমরা কি করবে, এখন দেখো
কি করলে এটা 0 হবে, মাইনাস করলে না প্লাস করলে ওটা দেখতে হবে। এই যে সেম বানিয়েছি ওটাকে আমরা কিন্তু ক্যান্সেল করব, ক্যান্সেল করার জন্যই আমরা সেম বানিয়েছি, ঠিক আছে। সো এটা আমরা মাইনাস করলে ক্যান্সেল হয়ে যাবে, সো মাইনাস করলে এটা ক্যান্সেল হয়ে গেল, 2 মাইনাস 3 কি হবে -1, আর এটা মাইনাস করলে কি হয়ে গেল 0, তাহলে y এর ভ্যালু আমরা কি পেলাম 0, ঠিক আছে। এখন এই y এর ভ্যালুটা যে কোনো একটা জায়গায় পুট করে দাও, তাহলে আমরা x পেয়ে যাব ওই ফার্স্ট ইকুয়েশনে। এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন নাম্বার 2, ফার্স্ট ইকুয়েশনে পুট করে দিলে আমরা x এর ভ্যালু 1 পেয়ে যাব। হলো না আগের মতো সেম সলিউশন, ঠিক আছে। সো এইভাবে করে তোমরা এলিমিনেশন মেথডটা করে নেবে, ওকে। চলো এখানে দেখো কি আছে, after tells his daughter 7 years ago I was 7 times as old as you were then, ওকে। এখন এখানে কি বলেছে দেখো, এই যে স্টেটমেন্টটা বললো, ঠিক আছে, এখানে রিপ্রেজেন্ট দিস সিচুয়েশন অ্যালজেব্রিক্যালি, তারপরে সলভ করতে বলেছে। প্রথমে আগে অ্যালজেব্রিক্যালি লিখতে হবে, মানে xy লিখতে হবে, ঠিক আছে। এখন এখানে কি বলেছে যে ওদের দুজন আছে, ঠিক আছে। আফটার টেলস হিজ ডটার মানে বাবা আর মেয়ে, তাহলে দুজনের এজ দুটো আমরা নিয়ে নেব, ঠিক আছে। সো আফতাবের এজটা কত নেব x, ঠিক আছে, x ইয়ার, আর ওর ডটারের এজটা আমি কত নেব y ইয়ার, ঠিক আছে। এখন বলেছে 7 ইয়ার্স এগো, তো দুটোখানে আমার কি করতে হবে 7 ইয়ার্স মাইনাস করতে হবে, ঠিক আছে। x - 7 y - 7, রাইট। এখানে বলেছে 7 ইয়ার্স এগো I was 7 times as old as you, ঠিক আছে। মানে ওর বাবা এখন যে বছর আছে তার 7 টাইমস, তার মানে ওর ডটার হলো এটা ডটারের 7 টাইমস, বাবার এজ ইকুয়ালস টু 7 ইনটু সন্স এজ, বুঝা গেছে, ঠিক আছে। নেক্সট এটাকে সুন্দর করে লিখো, 7y - 49 + 7 কত হবে -40, এই হলো প্রথম ইকুয়েশন। নেক্সট 3 times as old as you will be after 3 years, so x + 3 y + 3। একটা জিনিস মনে রাখবে, কে বাবা কে সব, ঠিক আছে। এখন তুমি কি করলে বাবার সাথে না মাল্টিপ্লাই করে দিলে, এরকম করলে তো হবে না, ঠিক আছে না। বাবার সাথে মাল্টিপ্লাই করলে কি হবে এটা বেশি হয়ে যাবে, ওকে। সো এখানে কি বলেছে 3 ইয়ার্স নাও, মানে এখন থেকে 3 বছর পর I shall be 3 times as old as you, ঠিক আছে। তো 3 times, right? So x + 3 3y 9 x - 3y হবে 6, ওকে। সো এটা দেখো তোমরা ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন নাম্বার 2। এখন আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে সলভ করো বাই এলিমিনেশন মেথড, এটা কি হবে অনেক ইজি হবে। দেখো একটা নিচে আরেকটা বসিয়ে দাও, আমি যেভাবে শিখিয়েছিলাম -42, ওকে, আর x - 3y = 6, এখন বসাও। দেখো x ক্যান্সেল হবে, বলেছিলাম না, ঠিক আছে, বলেছিলাম কি সেম হবে, ঠিক আছে। এই কোএফিশিয়েন্ট সেম আছে তো এটাকে ক্যান্সেল করে দাও, ঠিক আছে, রাইট, ওকে, বেরিয়ে গেল। সো y আমার কি বেরোলো 12। সো হোয়াট ইজ x, কি বলেছি যখন এলিমিনেশনের পরে ক্যান্সেল হওয়ার পর আমার যেটাই বেরোক x বেরোক y বেরোক, ঠিক আছে, ওটাকে আমরা কি করব যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দেব, ঠিক আছে। সো এখানে দেখো ভ্যারিয়েন্ট নাম্বারটা একটু বড়, তার জন্য আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করে দেব, ঠিক আছে। সো x - 3 * 12 = 6, x এটা কি হবে 36, সো x
প্রবলেমগুলো সলভ করবে। আর সবচেয়ে ভালো এলিমিনেশন মেথড, বিকজ যখন সাবস্টিটিউট করবে অনেক নাম্বারগুলো বড় বড় হয়ে যাবে। তার জন্য আমার মতে তোমরা যে যেটা পারো, এটা বলি না, প্রেশার দিই না, দুটোটা মেথডই আমি শিখিয়ে দিয়েছি। সো তোমাদের যেটা কমফোর্টেবল হয় এটা করবে। আর আমার মতে স্টুডেন্টসের এলিমিনেশন মেথড ইজ ভেরি কমফোর্টেবল। ওকে, নেক্সট, on comparing the ratios, এখন এসে গেছে সেই find the value of k। ঠিক আছে, এখানে এখানে যে তিনটা প্রবলেম আছে, এটা হলো তোমার কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। আর একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে না প্যারালাল না তোমার ইনফাইনাইট সলিউশন, এটা বলতে দিয়েছে একদম ইজি। কি কি আমার কি চাই, এগুলোর জন্য আমার কি চাই, তিনটে রেশিও চাই। কি কি, a নট, দেখো a নট, এখানে a1 নিয়েছে, ঠিক আছে, a1 বাই a2, b1 বাই b2 আর c1 বাই c2, জাস্ট এই তিনটার ভ্যালু চাই। ওকে, তিনটা কন্ডিশন যেটা শিখিয়েছি আমি। ঠিক আছে, নাম্বার 1টা আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, নাম্বার 1 এ দেখো a1 বাই a2 কি হবে, এই 1 গুলো হলো ফার্স্ট ইকুয়েশনের জন্য, 2 হলো সেকেন্ড ইকুয়েশনের জন্য, রাইট? সো a1 বাই a2 5 বাই 7, ঠিক আছে, b1 বাই b2 যদি কাটাকাটি হয় ক্যান্সেলেশন হয় এটা করবে। ঠিক আছে, এখানে ক্যান্সেলেশন হয় না তার জন্য করিনি, এখন এটা হবে। ঠিক আছে, b1 বাই b2 ফার্স্ট ইকুয়েশনে -6, সেকেন্ড ইকুয়েশনে 6। ঠিক আছে, সো এটা ক্যান্সেল করো, -2 আর 3। এখন দেখো আমরা যখন এই c1 বাই c2 কত হবে, 8 বাই -9, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করেছে? ফার্স্ট কন্ডিশনটা কি ছিল, যে প্রথম দুটো রেশিও ইকুয়াল হবে না, তখন এটা কি সলিউশন হবে, একটা সলিউশন হবে, মানে ইউনিক সলিউশন হবে আর কনসিস্টেন্ট হবে। ঠিক আছে, দেখো তো প্রথম রেশিও দুটো ইকুয়াল কিনা, নো, দে আর নট ইকুয়াল। তো আমরা থার্ডটা অ্যাকচুয়ালি বের করার দরকারই ছিল। ঠিক আছে, যদি কন্ডিশন তিনটা মুখস্থ করে ফেলো তখন বুঝে যাবে যে কখন করব আর কখন করব না। ওকে, this is b2. Okay, this is b2. So therefore the given equations have unique solution. Okay, মানে কি, they intersect at one point। কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, 1 পয়েন্ট, তার মানে কি consistent। ওকে, consistent হয়ে গেল। এমন করে বাকি দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক। ওকে, ডান। সবগুলো প্রসেস আমি বারে বারে বলছি, এই চ্যাপ্টারটা অনেক ইজি। ঠিক আছে, আমি সবগুলো প্রসেস কিন্তু বলে দিয়েছি, এখানে মাত্র তিনটা জিনিসই আছে শেখার জন্য, এর বেশি কিছু নেই। ওকে, এখানে সেম আছে, সেম, একদম সেম। ঠিক আছে, ওখানে ওয়ার্ডিং গুলো সেপারেট ছিল, ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, ইন্টারসেক্ট মেনি পয়েন্টস মানে ইনফাইনাইট। ঠিক আছে, আর ইন্টারসেক্ট এট নো পয়েন্টস মানে প্যারালাল। ওকে, এইখানে হলো দেখো খালি ভাষাটা চেঞ্জ করে দিয়েছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছে। কি করেছে, কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো ইউনিক সলিউশন মানে ইন্টারসেক্ট, আর আরেকটা কি হবে, ইনফাইনাইট। ঠিক আছে, আর ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন। তাহলে কনসিস্টেন্টের মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো ওয়ান সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। ঠিক আছে, সো লেট আস গো ফর দ্য কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1টার মধ্যে আমি কি দেখছি, দেখো a1 বাই a2 মানে x এর কোএফিসিয়েন্ট, দুটোটার x এর কোএফিসিয়েন্ট 3/2, b1 বাই b2 দুটোটার y এর কোএফিসিয়েন্ট 2/-। দেখো এই দুটো ইকুয়াল নয়, প্রথম দুটো যদি ইকুয়াল নয় তাহলে আমরা থার্ডটা বের করব না। ঠিক আছে, প্রথম দুটো যদি ইকুয়াল না হয় তাহলে আমরা এটা কি বলবো, ওয়ান সলিউশন। তাহলে এটা কি হবে, কনসিস্টেন্ট। ওকে, ওকে, let us go for the second one। আমি এখানে দুটো করে দিচ্ছি। ঠিক আছে, নাম্বার 2, a1 বাই a2 কি আছে, 2/4, রাইট? এটা ক্যান্সেল করলে কি হয় তোমার, হাফ, রাইট?
v1 by v2 minus 3 by minus 6 minus 3 by minus 6 it is also half দেখো কত দুটো সেম হয়ে গেছে next c1 by c2 8 by 9 এখান থেকে কি দেখা যাচ্ছে a1 by a2 b1 by b2 not equals to c1 by c2 এটা কখন হয় যখন প্যারালাল হয় কি হয় প্যারালাল হবে নো সলিউশন ওকে নো সলিউশন এটা কি হবে ইনকনসিস্টেন্ট ওকে ইনকনসিস্টেন্ট সো আমরা এটা একটা পেলাম এটা একটা বাকিটা তোমরা করবে ঠিক আছে নেক্সট আচ্ছা এই দুটো গ্রাফ ড্র করতে বলেছে আর ভার্টিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম বাই দিস x axis and সেটা ট্রায়াঙ্গেল আছে এখানে তোমাকে গ্রাফ ড্র করতে বলেছে ঠিক আছে so x minus y plus 1 equals to 0 and 3x plus 2y minus 12 equals to 0 okay determine the coordinates of the vertices of the triangle formed by the two lines okay so line গুলো আমরা কিভাবে ড্র করব first y equals to x plus 1 আমরা একটা কি দুটো পয়েন্ট তো আমরা দুটো পয়েন্ট ড্র করব ঠিক আছে কি বলেছিলাম x and y x এর জায়গায় 0 নেবে তাহলে y কি 1 y এর জায়গায় 0 নেবে তাহলে কি হবে y এর জায়গায় 0 হলে x -1 তাহলে আমরা কি করব দুটো পয়েন্ট নেব কি কি ঠিক আছে আরেকটা হবে -1 ওকে right আর নেক্সট হবে তোমার dx plus 2y equals to 12 right সো এখানে দেখো আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে y কত হবে 6 ওকে তাহলে পয়েন্ট হয়ে গেল তোমার 0 6 নেক্সট y এর জায়গায় 0 বসাবো ঠিক আছে y এর জায়গায় 0 বসালে x কত হবে 4 তাহলে 4, 0 এখানে বসিয়ে যাও 1 2 3 4 রাইট সো 4, 0 আর এটা কি হবে 0, 6 ঠিক আছে তার মানে একটু উপরে হবে ওকে ডান সো এখন দেখো ট্রায়াঙ্গেল হয়েছে কিনা সো দিস ইজ ইওর ট্রায়াঙ্গেল ওকে তো তোমাকে বলেছে ট্রায়াঙ্গেলের ভার্টেক্স গুলো বের করতে ওকে ভার্টেক্স গুলো বের করতে এখন দেখো তো ভার্টেক্সের নাম দেই a এটা কি b এটা কি c দেখো b কোঅর্ডিনেট আমাদের কাছে আছে ঠিক আছে c কোঅর্ডিনেট আমাদের কাছে আছে রাইট তো আমাদের a কোঅর্ডিনেটটা বের করতে হবে a কোঅর্ডিনেটটা কি দেখো তো দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্ট তার মানে কি দুটো ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে এখন যে দেখালাম এডুকেশন মেথড ওটা দিয়ে আমরা এটাকে সলভ করব তারপর এখানে আমরা সলিউশনটা বসাবো এর কোঅর্ডিনেট ওকে সো এইটা অ্যাকচুয়ালি গ্রাফ থেকে डायरेक्टली বের করা যায় রাইট গ্রাফ থেকে এখানে দেখবে এটা ডিসটেন্স কত গেছে আর এটা ডিসটেন্স কত গেছে ঠিক আছে তাহলে ওটা পেয়ে যাবে সো দেখো আমি সলভ করেও বের করতে পারি 3x + 2y - 12 = 0 ওকে তো এটাকে আমি 2 দিয়ে ইনটু করব 0 হয়ে গেল সো এটা মাইনাস করলে কি হবে একটা মাইনাস আর একটা প্লাস তাহলে ডাইরেক্ট ক্যান্সেল হয়ে যাবে মাইনাস করে দরকার নেই 5x - 10 = 0 তাহলে x = কত বের হলো 2 আর x যদি 2 বের হয় তাহলে y এর ভ্যালু কত হবে 6 এটার মধ্যে পুট করে দাও ঠিক আছে x এর ভ্যালু 2 হলে এটা কি হবে 3 ওকে y এর ভ্যালু কি হবে আমার 3 হবে রাইট ডান তাহলে এই পয়েন্টটা তোমার কি হবে 2, রাইট so 2, ডান সো x axis সঙ্গে এই ট্রায়াঙ্গেলটা হলো আর আমার হলো এই কোঅর্ডিনেটস গুলো রাইট সো এইভাবে করে তোমরা গ্রাফে সলভ করবে চলো নেক্সট হলো সাবস্টিটিউশন মেথডে এখানে দুটো আছে এক্সারসাইজ কোশ্চেন তো আমি একটু নিয়েছি আমি নাম্বার দুটো একটু দেখতে কঠিন লাগছে মানে কঠিন না তোমাদের জন্য কঠিন তো এটাই আমি করে দিই s
minus t equals to 3 আর এটা কি আছে সবসময় মনে রাখবে যখনই ইকুয়েশন সলভ করবে ইকুয়েশনগুলো তোমরা এলসিএম নিয়ে এটাকে আগে সলভ করে নেবে ঠিক আছে এই যেরকম এটাতে এলসিএম নেই নো প্রবলেম এখানে আছে এটাকে আগে ঠিক করে নাও 6 এলসিএম 2s 3t 6 2s 3t 36 এই হলো ইকুয়েশন নাম্বার 1 আর এই হলো ইকুয়েশন নাম্বার 2 আফটার জাস্ট সিম্পলিফিকেশন করেছি তো এটা কি হয়েছে জাস্ট এইভাবে আমাদের উইদাউট এলসিএম এসে পড়েছে ঠিক আছে এই নিচে যাতে ডিনোমিনেটরে কোনো নাম্বার না থাকে ডিনোমিনেটরে যদি কোনো নাম্বার থাকে তাহলে এটাকে আমরা সলভ করে নেব রাইট সো নাম্বার 1 এন্ড 2 বলেছে এখানে কি মেথড মেনশন করে দিয়েছে সাবস্টিটিউশন মেথড তো সাবস্টিটিউশন মেথডে আমরা কি করব যেটার মধ্যে কোএফিশিয়েন্ট কম আছে ওখান থেকে আমরা পুট করব তাহলে s এর ভ্যালু কত হলো 3 t বসাও নাম্বার 2 তে ইউজিং 1 থেকে আমরা কার ভ্যালু আনলাম s এর ভ্যালু আনলাম কোথায় পুট করব 2 তে পুট করব আমি আবারও এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে 6 2t আমি এখানে সব রকম অঙ্ক সলভ করে দিয়েছি ঠিক আছে তোমরা প্র্যাকটিস করবে কিন্তু বাড়িতে সো 5t এটা দিয়ে মাইনাস করলে 30 তাহলে t এর ভ্যালু কত হলো 6 তো একটা ভ্যালু যদি বেরিয়ে যায় আমি কি বলেছি আমি কোথায় পুট করব এই যে এক নম্বরে s এর ভ্যালু পেয়েছি ওটাতে পুট করব therefore s 3 6 it is 9 এখন এটা রাইট না রং কিভাবে বুঝবো এটা জাস্ট এই দুটো ইকুয়েশনে তোমরা মানে কোশ্চেনে বসিয়ে দেবে বাস হয়ে যাবে ঠিক আছে সো 9 6 3 ডান s বাই 3 মানে s কে 3 দিয়ে ডিভাইড করো কত হবে 3 প্লাস t বাই 2 t কে 2 দিয়ে ডিভাইড করো কত হবে 3 তো 3 প্লাস 3 কত হবে 6 so our answer is correct s9 আর t 6 okay done so কেমন বুঝলে এটা জানাবে আর কে কোনটা বুঝো না এটাও কমেন্ট করবে আমি নেক্সট ক্লাসে সলভ করে দেব ওকে সো আজকের জন্য থ্যাংক ইউ বাই বাই গুড নাইট আজকের জন্য